নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর l-blog157k চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন স্টু বানিয়ে দেখাবো। এই চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি আর সবজিও কিছু নিয়েছি। সবজির মধ্যে রয়েছে আলু, বিনস, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁপে আর একটা লেবু লাগবে। সবার প্রথমে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এইবার এই ধোয়া চিকেনের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন, হাফ চামচেরও কম নুন দিলাম। দেব হাফ চামচ রসুন বাটা, 3টে ছোট ছোট কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিচ্ছি। দেব সামান্য একটু আদা বাটা, দিয়ে ভালো করে চিকেনটাকে একটু মেখে রাখবো। আর দেবো হাফ পাতি লেবুর রস, পুরো রসটাই চেপে এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মাখা হয়ে গেছে, 10 মিনিট মতো মেখে রাখলেই হবে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে একটা কড়াই বসিয়ে দেবো সবজিগুলো ফ্রাই করার জন্য। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর দেব এর মধ্যে হাফ চামচ বাটার, এরপর দিয়ে দেবো এর মধ্যে আলু, পেঁপে, গাজর, এই শক্ত সবজি কটা দিয়ে দেবো। সবার আগে দিয়ে দিচ্ছি আলু আর গাজর একসাথে দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁপে আর বিনসগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর টমেটো আমি ভাজবো না, এটা ডাইরেক্ট যখন বয়েল করব সবজি আর চিকেন তখন দিয়ে দেবো। একটু হালকা ভেজে নিতে হবে সব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব, আর ভাজবো না। সবজি তুলে নেওয়ার পরে যেটুকু তেল বা বাটার মেশানো যে তেলটা রয়েছে আর এক্সট্রা আমার তেল লাগবে না। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। সবার প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো একটা, দেব 2টো লবঙ্গ, আর দেব 7-8টা মতো কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, 3টে এলাচ, এই সব কটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভাজবো। ফোড়ন ভাজার সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজবো। মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে ভাজবো, তাতে বয়েল করার সময় চিকেনগুলো ভেঙে যাবে না। চিকেনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভাজা চিকেনগুলো তুলে নেব। চিকেনটা তোলার পরে এই কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। এই মশলার কড়াইটার মধ্যেই ভালো করে এবার জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, আমি সবজি আর চিকেনটা সেদ্ধ করব কুকারে, প্রেসার কুকারে। এই জলটা আমি সবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর একে একে দিয়ে দেবো কাটা টমেটো, ছোট 2টো টমেটো নিয়েছিলাম সেই টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এই সময়। আর দেব হাফ চামচ আদা গ্রেট করা,
এই 5-6টা রসুন কুচি সব এই সময় দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরও টেস্টি হয়। দিয়ে মিক্সড করে নেব। এবার আরেকটু দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে টেস্টটা ঠিকঠাক এসে যায়। দিয়ে লিডটা দিয়ে একটাই সিটি দেবো মিডিয়াম ফ্লেমে রেখে। একটা সিটির পরে দেখাবো সবজি চিকেন কীরকম সেদ্ধ হলো। আর দেবো একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কাটা। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সবজি আর চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। সবজি চিকেন সেদ্ধটা আমি কুকার থেকে কড়াইতে ঢেলে আবার গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এই সময় নুনটা একটু টেস্ট করে নিতে হবে। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যায়নি, পুরো গোটা গোটাই রয়েছে। এইভাবে সেদ্ধ হলে তবে খেতে মজা লাগবে। এবার টেস্ট অনুযায়ী নুন দেবো। এই সময় নুনটা টেস্ট করে দিতে হবে। আমি হাফ চামচের একটু কম নুন দিলাম। দেব গোলমরিচ, হাফ চামচ গোলমরিচ একটু ক্র্যাশ করে নিয়েছি দানা দানা করে। আর দেব 1 হাতা দুধ, সুন্দর কালারটা আসবে টেস্টের সাথে সাথে। এই ছোট্ট হাতার 1 হাতা আমি দুধ দিলাম। দিয়ে একটু মিক্সড করব। অসাধারণ টেস্ট হয়েছে চিকেন স্টুটা। যারা ডায়েট করেন তাদের জন্য তো একদম পারফেক্ট। আর দিয়ে দেবো সামান্য একটু, আরও ভালো টেস্ট হওয়ার জন্য আমি 1 চামচ একটু বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিলাম। আমার চিকেন স্টু পুরো কমপ্লিট। এইভাবে চিকেন স্টু বানিয়ে আপনারা গরম গরম সার্ভ করুন। প্লেন টোস্ট বা বাটার টোস্টের সাথে ভীষণ ভালো লাগবে। খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। থ্যাংক ইউ।